শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি বানালাম পুঁই শাকের চচ্চড়ি বা ছ্যাঁচড়া, যাই বলো না কেন। তো দেখো রান্নাটা আমি কিভাবে করলাম। প্রথমে আমি পুঁই শাকটা কুমড়ো আলু সব দিয়ে নর্মালি তেলের মধ্যে সাঁতলে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো সব ভেজে নেব। চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল, ছোট চিংড়ি পাইনি। তা পুঁই শাকে একটু ছোটো ছোটো চিংড়ি হলেই ভালো হয়। চিংড়ি মাছগুলো একটু কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজবো না, চামড়া চামড়া হয়ে যাবে। চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো সব আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে এবার পেঁয়াজগুলো ভেজে নেব। দেবো দুটো শুকনো লঙ্কা, দেবো একটু পাঁচফোড়ন। পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, ভেজে নেবো ভালো করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। পুঁই শাক সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তা আমি একটু অল্প নুন দেবো এখানে বুঝে। লবণ দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। যখন আমি পুঁই শাকটা সেদ্ধ করেছিলাম তখনই আমি নুন হলুদ দিয়েই সাঁতলে সেদ্ধ করেছিলাম। তা এখন আমি হলুদ আর নুনটা একটু বুঝেই দেব। এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ আর সাদা জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। মশলাটা আমি কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দেবো। চিনিটা একটু অন্য দিনের তুলনায় বেশিই দেবো, কারণ অন্য দিন তো স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি দিই, কিন্তু পুঁই শাকেও একটু চিনি দিতে লাগে। শাক সবজিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। এবার মশলাটা আমি একটু সময় নিয়েই কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই যে পুঁই শাকটা যে সেদ্ধ করে রেখেছিলাম এটা এখানে দিয়ে একেবারে চিংড়ি মাছ টমেটো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি এই পুঁই শাকের মধ্যেই রেখে দিয়েছিলাম। হয়ে গেছে দেখো বন্ধুরা আমার পুঁই শাকের চচ্চড়ি বা ছ্যাঁচড়া, যাই বলো তোমরা। রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।